সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এদিকে লক্ষ্য করুন। শখের বশে কিছু মসুরির ডাল চাষ করলাম। এখন বুঝতে পারলাম, যদি উপযুক্ত সময় অর্থাৎ অক্টোবর অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের শুরুতে যদি চাষ করতাম, তাহলে ফলনটা এতদিন প্রায় শেষ হয়ে যেত। তাই আমার আহ, মসুরির ডাল চাষে প্রথম ভুলটাই ছিল আমি উপযুক্ত সময় চাষ করতে পারিনি। তো বন্ধুরা, মসুরির ডাল চাষ সম্পর্কে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন, উপযুক্ত সময় আপনাকে চাষ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, উঁচু জায়গা নির্বাচন করতে হবে, যেখানে বৃষ্টির পানি জমে না, বন্যার পানি ওঠে না, এবং প্রাকৃতিকভাবে আপনার জায়গাটাই হতে হবে খোলামেলা, যেখানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সূর্য আলো পায়, এমন জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। মসুরির ডাল চাষে আপনারা কিভাবে মাটিটা তৈরি করবেন? তো মাটি তৈরির সময় আমি এখানে যেটা করছিলাম, জৈব সার দিছিলাম। এখানে হয়তো জায়গার পরিমাপ ছোট্ট একটা জায়গা, তো আপনারা শতক প্রতি 20 কেজি জৈব সার, টিএসপি দেবেন 2 কেজি, পটাশ দিবেন 2 কেজি। সার দেওয়ার পর বীজ বপন করে দিবেন। এবং যদি আপনার জমিতে সেচের প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই মসুরির ডাল চাষের পর, বীজ বপনের পর আপনারা নিয়মিত যদি সেচ লাগে, সেচ দিয়ে যাবেন। তো মসুরির ডাল চাষে পোকামাকড়ের একটা বিষয় থাকে, এবং জাপ পোকা আমি দেখলাম যে পাতাকেকো পোকা বা ছত্রাকজনিত সমস্যার কারণে কিছু গাছের শিকড়ও পচে গেছিল। তো আপনারা যে কোনো ভালো কোম্পানির দেখে একটা কীটনাশক এবং আম, একটা কীটনাশক এবং ছত্রাকনাশক একই সঙ্গে আপনি স্প্রে করে দিবেন অন্তত 15 দিন পর পর। তো দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো এখনো কিন্তু খুব সুস্থ সবল এবং খুব ভালো আছে। তো যেহেতু আমি শখের বশে প্রথমবারের মতো চাষ করলাম, আপনাদের যতটুকু জানলাম ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।